আমাদের সকলের সুপরিচিত কোকিল কণ্ঠ পৃষ্ঠভাষী হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব, শহীদুল্লাহ পাহাড়পুরি সাহেব, আমি হযরতকে আমাদের মাদ্রাসা এবং আমাদের সকলের আমলে নিয়তে ইসলাহের জন্য কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করার জন্য মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই পড়ি বালাগাল আউলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরা তোলে তাই তো কাফেরেরা করলো দুশ্মনী দিনের দাওয়াত দাও গো বলে বালাগাল্লাহু বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হর রাত হর দিন হর করিয়া উম্মতি ইয়া উম্মতি कहते थे रूह कर नबिया उम्मती या उम्मती बलगल्लाहु बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा আল্লাহর জিকির করে যারা বলেন আল্লাহর জিকির করে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জিকির করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লোহার মরিচা সব হইবে আগুনেতে পড়িলে বলেন লোহার মরিচা সব হইবে আগুনেতে পড়িলে হায়রে দেলের ময়লা সব হইবে দেলের ময়লা সব হইবে মাওলা পাকের জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোবিনাথপুর বাজার বাইতুল রসুল নুরানিয়া হাফিজা মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে সপ্তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব, নিকাহ ও তালাক রেজিস্ট্রেশন 9 নং এনায়েতপুর ইউপি সহসভাপতি হিসাবে আছেন আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব,
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সভাপতি উর্দু মাদ্রাসা, আল্লাহ সভাপতি মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন, সবাই বলি আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, ব্যাংক ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক মুক্তাগাছা শাখা ময়মনসিংহ দক্ষিণ, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিল পরিচালনায় আছেন হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের গোপীনাথপুরী সাহেব, মুহতামিম দাড়িপাকা আদর্শ নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা সখীপুর টাঙ্গাইল, হাফেজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব, পেশ ইমামত মসজিদ ও শিক্ষক মাদ্রাসা, আমার সর্ববিষ্ট মুরব্বিয়ানে কেরাম, সমাবয়স্ক ভাইরা, স্নেহের কুশিকাছা পর্দার আলোনে আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল শান্তির বাণী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের বড় নিয়ামত আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা দিক, ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত আমরা হতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? যত সৃষ্ট জীব আছে আল্লাহ তাআলা সবার উদ্দেশ্যে মানুষ। হায় রে মানুষ, রঙিন মানুষ, দম ফুরাইলেই ফুস, কথা বলেন ঠিক কিনা? হায় রে মানুষ, রঙিন মানুষ, দম ফুরাইলেই ফুস। শুধু শ্বাস আর প্রশ্বাস, শ্বাসটা টানতে না পারলেও শেষ, ছাড়তে না পারলেও শেষ, ঠিক না? এই হলো বাহাদুরি দুনিয়ার, ঠিক না? দুনিয়ার জীবন স্থায়ী না অস্থায়ী? জোরে বলেন অস্থায়ী। অস্থায়ী দুনিয়ার জন্য আমরা খুব মেহনত করি, ঠিক না? যে দুনিয়াটা কি অস্থায়ী। আমার আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী, আর পরকালের জীবনটা হলো স্থায়ী, ঠিক না? এই দুনিয়ার জন্য মানুষ অট্টালিকা তৈরি করে 5 তলা, 6 তলা, 7, 8, 9, 10, এমনকি 20-25 তলা পর্যন্ত তৈরি করতেছে, কথা বলেন ঠিক কিনা? একটা ঘর আছে, সেই ঘরের কোনো তালা নাই, একটা ঘর শুধু, সেই ঘরের নাম কি? কবর। মাশাআল্লাহ, সেই ঘরের কোনো তালা নাই, আছে একটা তালাও নাই। সেই ঘরে সবারই যেতে হবে স্থায়ীভাবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়াতে অট্টালিকা তৈরি করে কিন্তু ঘরে যাইতেও পারে না, এর আগেই তার জীবন শেষ হয়ে যায়, হায়াত শেষ, কথা বলেন ঠিক না? দুনিয়াতে ঘর তৈরি করে ইঞ্জিনিয়ার আনিয়া কেমনে কোন মডেলে কাজ করলে ঘরটা সুন্দর হবে, সলিমউদ্দিন গড় দিয়েছে, আমি আব্দুর রহিম, আমি তার চাইতে ভালো ঘর তৈরি করব এই দুনিয়াতে। আমার আল্লাহ বলেন, ও রহিমউদ্দিন, সলিমউদ্দিনের তুলনায় তুই ঘর ভালো তৈরি করবি, কিন্তু ঘরে থাকার টাইম তোর হবে না, ঠিক না? আমার বন্ধু, কত ব্যক্তি বুদ্ধিমান এই দুনিয়ার ঘর না সাজাইয়া আখিরাতের যে ঘরটা সাজাইলো, ওই ব্যক্তিটা হলো বুদ্ধিমান, ঠিক না? কিন্তু আমরা দুনিয়াতে ঘর সাজাই, কবরের জন্য কিছুই সম্বল করি না। কবরে কি নিয়ে যাবে এই চিন্তা আমাদের নাই, আসেনি? নাই। এই জন্য বন্ধুগণ, কবরের চিন্তা করতে গেলে আমার আল্লাহ এবং রাসূলকে চিনতে হবে আগে, ঠিক?
আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, হে নবী আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার ইত্তিবা করো। নবীর অনুসরণ, নবীর ইত্তিবা যে ব্যক্তি করবে, রব্বুল আমিন ঘোষণা দিয়েছেন, আমি জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। কার অনুসরণ করলে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুযায়ী যে জীবন পরিচালনা করবে, ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিবেন যিনি তিনি কে। এই জন্য বন্ধুগণ, সেই নবীর সাথে আমার বন্ধুত্ব থাকতে হবে, সেই নবীর অনুসরণ করতে হবে। সেই নবীর অনুসরণ যারা করেছেন, দুনিয়াতেও তারা লাভবান হয়েছেন, সফল কাম হয়েছেন, পরকালে তাদের জন্য জান্নাত রেখেছেন যিনি তিনি কে। আমার বন্ধুগণ, সেই নবীকে ভালোবাসতে গেলে, সেই নবীকে অনুসরণ করতে গেলে আমার বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, ঈমান ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একজন মহিলা সাহাবী নবীজির, একজন মহিলা রাত্রে ঘুমিয়েছে, 7 বছরের একটা ছেলে নিয়ে ঘুমাইছে, বুকের মধ্যে জড়াইয়া ঘুমাইছে। একজন মহিলা সাহাবী নবীজির কয় বছরের বাচ্চা? 7 বছরের বাচ্চা বুকের মধ্যে লইয়া ঘুমাইছে। হযরতে বেলাল ডাক দিছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার। হাইয়া আলাল জিহাদ, তাড়াতাড়ি এসো, জিহাদের ময়দানে আসো। নবীজি অসংখ্য সাহাবী নিয়ে যুদ্ধে রওনা হয়েছে, যুদ্ধে অংশগ্রহণ করতেছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এটা হযরতে বেলালের কণ্ঠ ওই মহিলার কর্ণকুহরে পৌঁছে গেল। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী মহিলা ঘুম থেকে জাগ্রত হইল। কণ্ঠে যখন আওয়াজটা গেছে, জাগ্রত হয়ে গেছে। বেলাল তো আযান দেয়, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণ হবে। আজকে বুঝি রে, বেলাল আযান দিল নামাজের জন্য না, আজকে বেলাল ডাক দিছে জিহাদের জন্য। কিসের জন্য? জোরে কোন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। বেলালের কণ্ঠ, বেলাল ডাকতেছে, কে কোথায় আছো? নবী যুদ্ধে গেছে, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। কাফেররা, বেঈমানরা নবীকে মেরে ফেলবে, তাড়াতাড়ি নবীকে সাহায্য করার জন্য যুদ্ধে ঝাঁপাইয়া পড়ো। নবীকে কেমন ভালোবাসতো এই মহিলাটি! চোখের পানি ছেড়ে ছেড়ে ফুফাইয়া ফুফাইয়া কান্দে রে নবীর উম্মত। 7 বছরের ছেলেটি জাগ্রত হইয়া দেখে মা কান্দে, ডাক দিয়া বলে, মা কেন কান্দ? কি ব্যথা, কি দুঃখ মা? বলো বলো, তাড়াতাড়ি বলো।
কি জন্য তুমি কান্দো? মা ডাক দিয়া বলে, বাবা রে, হযরতে বেলাল আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের জন্য সব কল্যাণ হবে। আজকে বেলাল নামাজের জন্য আযান দিল না, আজকে বেলাল আযান দিছে রে বাবা, জিহাদে আসো, জিহাদে আসো। নবী জিহাদে গেছি, আমি কান্না করি গো মা বাবা। কয়েকদিন আগে আমার স্বামীটা যুদ্ধে শাহাদাত বরণ করছে। আমার যদি একটা উপযুক্ত সন্তান থাকতো, আমি ওই সন্তানকে যুদ্ধে পাঠাইয়া দিতাম। উপযুক্ত সন্তান নাই, কারে পাঠাইব? আমার সন্তান যুদ্ধ করতে গিয়া নবীকে বাঁচানোর জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য যদি শাহাদাত বরণ করত, আমি শহীদের মা হয়ে যাইতাম। শহীদের মা হইলে বিনা হিসাবে আমি জান্নাতে চলে যাইতাম। এই জন্য কান্দি। 7 বছরের বালক দেখ যাবে, মা ও মা, কাঁদবা না, কাঁদবা না, চোখের পানি মুছে ফেলো মা। আমি কথা দিলাম গো মা, আমি যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, খুব গভীর মনোযোগের সহিত কথাগুলি শ্রবণ করতে হবে। 7 বছরের বালক ডাক দিয়ে বলে, মা কাঁদবা না, চোখের পানি মুছে ফেলো মা। আমি যুদ্ধে যাব, যুদ্ধে যাবে, আমি নবীকে সাহায্য করব, ইসলামকে আমি বিজয় করব। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বলে, বাবা তোমার বয়স মাত্র 7 বছরের বালক না বালক তুমি, তোমাকে যুদ্ধে নিবে না, তোমাকে যুদ্ধে নিবে না। এবার ছেলেটি ডাক দিয়ে বলে, মা তুমি আমাকে নিয়ে চলো নবীর দরবারে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। মহিলাটি 7 বছরের বালককে নিয়ে গেল নবীজির দরবারে। নবীকে ডেকে বলে, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আপনি যুদ্ধে রওনা হয়েছেন, সাহাবারা যুদ্ধে যাইতেছে। ওগো আল্লাহর নবী, আমি যুদ্ধে আমার এই ছেলেটিকে যুদ্ধে নিয়ে যান। বিশ্ব নবী মেয়েটির দিকে তাকিয়ে আছে, মহিলার দিকে তাকিয়ে আছে। একবার মহিলার দিকে তাকায়, আর একবার ছেলেটির দিকে তাকায়। ছেলেটি ডাক দিয়া বলে, হুজুর আমি বুঝতে পেরেছি আপনি কি বলবেন। আমি ছোট মানুষ, যুদ্ধ করতে পারবো না, তলোয়ার চাইতে আমি খাটো।
আমি যুদ্ধ করতে পারবো না গো নবীজি। এইটাই তো আপনি চিন্তা করতেছেন। নবী আমার ডাক দিয়া বলে, ও বালক, ও বাবা, তুমি বুঝে ফেলেছো, তুমি যুদ্ধে যেও না। তুমি যুদ্ধে গেলে তুমি যুদ্ধ করতে পারবে না কাফেরদের সাথে। ও গো বাবাজি, তুমি যাইও না, তুমি যাইও না, তুমি থাকো, তুমি বড় হইলে তারপরে তুমি জিহাদে নেমে যাবে। সুবহানাল্লাহ। চিনি ছোট বাচ্চাকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধ করতে পারবো না। ঠিক আছে গো নবীজি, কিন্তু আমি দেখেছি আমার মা যখন রান্না করে, আমার মা যখন রান্না করে বড় লাকড়ি গুলি আগে চুলার মধ্যে দেয় না গো মা, ছোট লাকড়ি গুলি চুলার মধ্যে দিয়ে আগুন ধরায়। সুবহানাল্লাহ। চিনি ওগো দিনের নবীজি, ছোট ছোট লাকড়ি এবং খড়ি দিয়া মাকে দেখেছি আগুন জ্বালায়, চুলার ভিতরে ছোট লাকড়ি দেয়। ওগো আল্লাহর নবীজি, যুদ্ধে আপনি যাবেন, আমি ওই ছোট খড়ি হিসাবে যুদ্ধে নেমে যাব। আমি আমাকে কুরআন ব্যবহার করবে, আমি শাহাদাত বরণ করব, তারপরে বড় বড় যোদ্ধারা যুদ্ধ করবে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। মহিলাটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে কি যুদ্ধ করতে পারবে না আমি জানি। ওগো দিনের নবীজি, আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কাফের বেঈমানরা পাথর মারবে, তীর মারবে। আমি আমার এই সন্তানকে আপনার কাছে রেখে গেলাম, আমার সন্তানকে আপনি ডান হিসাবে ব্যবহার করবেন। ডান দিক থেকে তীর আসলে আমার ছেলেটি ডান দিকে ধরবেন, বাম দিক থেকে তীর যদি আসে গো নবীজি বাম দিকে ধরবেন, পিছন দিক থেকে তীর আসলে পিছন দিকে ধরবেন, সম্মুখ দিক থেকে তীর আসলে সম্মুখে ধরবেন। তীরের আঘাত খাইতে খাইতে আমার কলিজার টুকরা ধরে সন্তানটি শাহাদাত বরণ করবে। শাহাদাত বরণ করলে আমার ছেলেটি শাহাদাত বরণ করবে। হাসরের ময়দানে শহীদের মা হিসাবে আমি বিনা হিসেবে জান্নাতে চলে যাব। আমার বন্ধুগণ, নবীকে এইভাবে ভালোবাসতে হবে। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবীর উম্মত, নবীর মডেল কি আর তোমার মডেল কি? নবী আমার সদা সর্বদা উম্মতের জন্য পেরেশান। উম্মতি উম্মতি বলে নবী কান্দে, আর আমি কান্দি কার জন্য? নবী আমার জন্য কাঁদতেছি। ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি বলিয়া আমরা নবীর জন্য কান্না দূরের কথা, কান্না দূরের কথা, এক ফোঁটা গাম জড়াই না শরীরে, নবীর উম্মত হিসেবে দাবি করি। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এখন যদি আমি জিজ্ঞাসা করি নবীকে কে কে ভালোবাসেন, একজন হাত বাকি থাকবে না, সবাই হাত উঠাবে আমরা নবীকে ভালোবাসি। যদি বলি কার কার ঈমান আছে, সবাই হাত উঠাবে আমার ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? ঈমান থাকলে চলবে না। ঈমান হলো আপনার অ্যাকাউন্ট, ঈমান হলো অ্যাকাউন্ট। নেক আমল হইতেছে আপনার, নেক আমল হইতেছে পুঁজি, টাকা পয়সা। এই অ্যাকাউন্ট যদি না থাকে, টাকা পয়সা আপনি রাখবেন কোথায়? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, যারা নেক কাজ করবে ঈমান আনার পরে
তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস দান করবেন যিনি, তিনি কে? ঈমান আনার পরে যারা নেক কাজ করবে এদের জন্য জান্নাত দিবেন যিনি হলেন আল্লাহ। তিনি কে? সকলেই বলেন তিনি কে? আল্লাহ। ঈমান আনার পরে নেক কাজ। আমাদের সকলেরই ঈমান আছে না নাই? ঈমান আছে না নাই? সকলেরই ঈমান আছে, আমরা সকলে ঈমানদার, কিন্তু নেক কাজ কম না বেশি? একেবারেই কম। নেক কাজ বলতেই একবারেই কম। সামনে রমজান মাস আসতেছে, অনেকের মাথার মধ্যে ঠাডা পড়তেছে, ঠিক না? মাথার মধ্যে ঠাডা, রমজান আইবো, অনেক রমজান আইবো, লোক বলে কি বলে না, শাস্ত্রে বইবে কি রমজান আইবো নাই, সেদিন না রমজান গেল, ঠিক না? আমার ভাইয়েরা খুব গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, নবীকে যদি ভালোবাসো, নবীকে যদি মহব্বত করো, তোমার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। নবীকে ভালোবাসতে, নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? একজন ছেলে আর প্রেমিক তাকে ভালোবাসতো, তাকে ভালোবাসতো। মুসা নবীর সময় আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবীর সময় একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসে, অন্তর দিয়া ভালোবাসে। একটা ফুলের বাগানে যাইয়া বসে বসে প্রেমের আলাপ করতেছে ছেলে এবং মেয়ে। মেয়েটি ডাক দিয়া বলে, ও প্রেমিক যুবক রে, তুমি আমারে কেমন ভালোবাসো? ছেলেটি ডাক দিয়া বলতেছে, আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। এবার মেয়েটির ডাক দিয়ে বলে, আমি বিশ্বাস করি না তুমি যে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসো, এটা আমি বিশ্বাস করি না। ছেলের ডাক দিয়ে বলে, ও প্রিয়তমা, কি কাজ করলে তুমি আমি যে তোমাকে ভালোবাসি এটা বিশ্বাস করবে? কি কাজ করলে? মেয়েটি ডাক দিয়ে বলে, ও যুবক, তোমার মায়ের কলিজা যদি খাইতে আমাকে দেখাইতে পারো, আমি নিশ্চয় বিশ্বাস করব তুমি আমাকে ভালোবাসো। মায়ের কলিজা খাইতে দেখাইলে আমি বিশ্বাস করব তুমি আমাকে অন্তর দিয়া ভালোবাসো। এবার করছি কি, ছেলেটি বাড়িতে চলে গেছে। 3 দিন আগে ছেলেটি বাড়ির থেকে আসছে, 3 দিন হয়ে যায় বাড়িতে যায় না। বৃদ্ধা মা ছেলের জন্য কাঁদতেছে, হায় হায় কোথায় গেল, কোথায় রইল, কি খাইলো না খাইলো, এই চিন্তা করতেছে। চিন্তা করতে করতে জ্বর আইসা গেছে শরীরে, খানা নাই, গোসল নাই, 3 দিন হয়ে গেল। ছেলেটি কোথায় গেল? ছেলেটি রাত্রে বাড়িতে আসছে, বাড়িতে আইসা মায়ের দরজায় আইছে, ঘরের দরজায় ডাকছে, মা মা। মা দুর্বল হয়ে গেছে, বুড়া মানুষ, না খাইয়া দুর্বল হয়ে গেছে, এমনিতে কিছু অসুস্থ। 3 দিন না খাইলে কিরকম হতে পারে? একদিন খাই না, এই 4:30 খাই, আবার 7টায় ইফতার ছাড়ুন লাগে, দুর্বল হয়ে যায় না? আর 3 দিন ধরে খাই না, এক্ষেত্রে বুড়া মানুষ দুর্বল হয়ে গেছে। ছেলের ডাক শুই না মায় হামাগুড়ি দিয়া দরজা খুলে দিছে, বাবা আইস? হ মা আইস। তুমি খাও নাই? বলে না খাই নাই। কেমনে খাবে রে বাবা, তুই বাড়িতে নাই, খানা কেমনে খাই? তুই কোথায় রইলি, কি খাইলি? চিন্তা করতেছি, 3 দিন হয়ে গেল, কোথায় তুই রইলি? এবার ছেলেটি ডাক দিয়ে বলে, মা আগে খেয়ে নাও, তারপরে বলবো। মা ডাক দিয়ে বলে, বাবারে আমি আগে খাবো না, তুই আগে খা, তারপরে আমি খাবো। ছেলেটি খাইছে। মেয়ে ছেলেটি খাওয়ার পরে বলতেছে, মা তুমি যদি না খাও তুমি ঘুমিয়ে পড়ো, আমি আবার আমার জায়গায় যাব।
মা ডাক দেয় বলে, বাবারে আমার ঘুম নাই, 3টা দিন হয়ে গেল, 3টা রাত হয়ে গেল, খানা নাই, ঘুম নাই। বাবা আমি ঘুমে যাই, তুই তাড়াতাড়ি চলে আসবি। এইবার যখন মাকে ঘুম পাতানোর জন্য বিছানায় শোয়া দিছে, বিছানায় শোয়া ছেলেটি বুকের উপরে চলে বসে গেছে, চিৎকার করে কন্যা নাউজুবিল্লাহ। মা ডাকতে বলে, বাবা রে কি অন্যায় করেছি, কি অপরাধ করলাম, আমার বুকের উপরে বসে গেলি। এবার ছেলেটি ডাকতে বলে, মা আমি অমুক একটা মেয়েকে ভালোবাসি, জম করে 3 দিন ধরে আমি আলাপ আলোচনা করতেছি। আমি আজকে ডাক দিয়ে বলেছি, তোমাকে আমি ভালোবাসি, ছেলেটি আমাকে ভালোবাসে। আমি বলেছি তুমি যদি তোমার কলিজা, তোমার মায়ের কলিজা আমাকে এইটা দেখাইতে পারো, আমি বিশ্বাস করব আমাকে তুমি ভালোবাসো। ওগো মা, আমি তোমার কলিজা কাটার জন্য এসেছি, খানার জন্য আসি না। এই কথাটা বলিয়া ছেলেটি, দুষ্ট ছেলেটি একটা চাকু বের করে বন্ধুরে মায়ের কলিজার ভিতরে যখন ঢুকিয়ে দিচ্ছে, চিৎকার মেরে ডাক মারছে, ও বাবারে আমারে মারবি না, মারবি না, আমি তোর বাড়িতে থাকবো না, আমি চলে যাব জীবনে, তোরে কোনদিন তোর পরিচয় আমি দিব না। আসিনি আমার বন্ধুরা, ছেলেটি ওই মেয়েকে বেশি ভালোবাসে, এই জন্য কলিজা কাটতে কান, মায়ের কলিজা কাটতে ওই ছেলেটি মেয়েকে পাওয়ার জন্য লোভ হইল তার, ওই মেয়েকে তার পাইতে হবে। মায়ের কলিজা কাইটা যদি দেখাইতে পারে, ওই মেয়েটি বিশ্বাস করবে আমাকে ভালোবাসে। নাউজুবিল্লাহ। আসেনি আমার বন্ধুগণ, কলিজা কেটে নিয়ে যাচ্ছে, এদিকে আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছে পিছে এসেছিল দৃশ্যটা দেখার জন্য, কেমনে ছেলে হয়ে মায়ের কলিজা কাটে। দৃশ্যটা দেখতেছে ঘরের পিছনে দাঁড়াইয়া, কলিজাটা লইয়া যখন ছেলেটি যাচ্ছে মেয়েকে দেখানোর জন্য, মেয়েটি বিশ্বাস করবে, মেয়েটি পাওয়ার জন্য তার লোকটা কাকে পাওয়ার জন্য, মেয়েটিকে পাওয়ার জন্য ছেলেটির লোক মায়ের নিজের মায়ের কলিজা কেটে ফেললো মেয়েকে দেওয়ার জন্য, মেয়েকে ভালোবাসে। আমার বন্ধুগণ, তার চাইতে বেশি আমার নবীকে যারা ভালোবাসবে তাদের গুনাহ মাফ করে দিবেন যিনি কে? ওই মেয়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, নিজের সন্তানের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? ও যুবক, তুমি কাকে বেশি ভালোবাসো? তোমার মাথার দিকে তাকাইলেই বুঝা যায় তুমি নবীকে ভালোবাসো না রোনালদোকে তুমি বেশি ভালোবাসো। ও যুবক, তোমার মাথার দিকে তাকাইলেই বুঝা যায় তুমি মেসিকে ভালোবাসো না নবীকে ভালোবাসো। ও যুবক, তোমার মাথার দিকে তাকাইলেই বুঝা যায় তুমি নবীকে বেশি ভালোবাসো না ম্যারাডোনারে বেশি ভালোবাসো। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? কয়েকদিন আগে একটা ছেলেকে আমি বললাম, বাবা তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়? আমাকে বললো গোপীনাথপুরে বাড়ি। ছেলেটির বাড়ি গোপীনাথপুরে। আমি নাম বলবো না, নাম বললে বিপদ হয়ে যাবে। ছেলেটির বাড়ি গোপীনাথপুরে। বাবার নাম কি অমুক, দাদার নাম কি অমুক। আমি চিনে ফেললাম, আমি ডাক করলাম, বাবা তোমার বয়স তো মাত্র 10-11 হবে। বলে হুজুর তাই হবে, আমাকে চিনো? বলে চিনি, আপনি তো বক্তা ওয়াজ করেন। আমি বললাম, বাবা তোমার মতন অনেক ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার মাথার উপরে যে মডেলটা দেখতেছি মডেলটা তো ভালো না, এটা তো নবীর মডেল না। তোমার নামে তো বোঝা যায় তুমি একটা মুসলমান, কিন্তু মাথার দিকে তাকাইলে মুসলমানের চিহ্ন দেখা যায় না। ছেলেটির ডাক বলে হুজুর বুঝে ফেলেছি, কি বলবেন?
সামনে আমরা শিক্ষা সফরে যাব, পিকনিকে যাব, এই জন্য মাথার চুল 3 মাস ধরে কাটি না। কয় মাস ধরে পিকনিকে যাব? কই যাব? পিকনিক। আমি বললাম তুমি পিকনিকে যেতে পারবে এই গ্যারান্টি তোমার আছে? কথা বলেন ঠিক কিনা? আছে গ্যারান্টি? আছে? ও যুবক, তুমি কাকে ভালোবাসো? নবীকে তুমি যদি ভালোবাসো রে যুবক, নবীর মডেল তোমার মধ্যে থাকতে হবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। নবীর উম্মত হতে গেলে মাথা থেকে পা পর্যন্ত নবীর মডেল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? নবীর মডেল রাখবে যারা তারা জান্নাতি। বলেন নবীর মডেল রাখবে যারা। গরম পানি এসেছিলাম না? নবীর মডেল রাখবে যারা, হায়রে নবীর মডেল রাখবে যারা তারা জান্নাতি। শয়তানের মডেল রাখবে যারা তারা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম নবীকে ভালোবাসতে অন্তর দিয়েই ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে নবীর অনুকরণ অনুসরণ করা লাগবে। এই যে মাদ্রাসা দেখা যায়, এটা নবীর মাদ্রাসা। কার মাদ্রাসা? আর এই ঘরটা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর এই ঘরটা হইতেছে নবীর ঘর, মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসতে মাদ্রাসাকে ভালোবাসতে হবে। আমরা মুসলমান। এটা বেড়ে গেল কেন? তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 3টা জায়গায় ফাঁকা রাখা জায়েজ নাই, ঠিক না? কয় জায়গায়? 3 জায়গায়। একটা জায়গা হলো এই মাহফিলে আইসা একজন আরেকজনের সাথে লাগিয়ে বসতে হয়, একজন আরেকজনকে লাগিয়ে বসতে হয়, যে সওয়াব আছে। অল্প মানুষ শীতের রাত্র একটু লাগিয়ে বসলে মানুষের শরীরে একটা গরম আছে, শীত কম করবো, একটা উপকার হবে। আর একটা উপকার হলো এই 2 জায়গায় সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দাগুলি এই জান্নাতের বাগানে বসছিল, জান্নাতের বাগানে বসছিল, এই সাক্ষী দিবে। এদেরকে আল্লাহ তুমি কি করো? জান্নাতে পৌঁছে দাও। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। একজনের সাক্ষী গ্রহণযোগ্য না? 2 জনের? 2 জনের না? এই জন্য 2টা সাক্ষী আমরা বানাইলাম। 2টা মাটি 2টা জায়গায় সাক্ষী দিবে। আল্লাহ তোমার এই বান্দাগুলি জমিন সাক্ষী দিবে, হাতে সাক্ষী দিবে, মুখের জবানটা বন্ধ হয়ে যাবে। মুখের জবানটা কি? বন্ধ হয়ে যাবে। হাত সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। জমিনের জবান খুলে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জমিন বলবে আল্লাহ। গহিনাথপুর বাইতুল নূর, বাইতুল রসুল মাদ্রাসার সামনে মাহফিল হয়েছিল, এই মাহফিলে বসছিল, কোরআনের কথা শুনছে। আল্লাহ এই উসিলায় আরে মাপ দেওয়া যায় না। আল্লাহ কয় তুই সুপারিশ করিস, বলে হওয়ার সুপারিশ করি। আল্লাহ বলবে তোর সুপারিশের কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী আলাইহিস সালাম ছেলেটির পিছে পিছে যায়, মায়ের কলিজা লইয়া ছেলেটি দৌড়ায়, রক্তের ফোঁটাগুলি জমিনে পড়ে। জমিন থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ আমি চলে গেলাম দুনিয়া থেকে, আমার ছেলেকে তুমি হেফাজত কইরো। সুবহানাল্লাহ। চিনি মা কাকে বলে? মা কি জিনিস? মা জীবন চলে গেল, ছেলেটি মাকে খুন করে ফেললো, কিন্তু মাকে ছেলে ভুলে গেল, মা ছেলেকে ভুলে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার যুবক
উম্মতেরা উম্মতেরা রে, তোমার মায়ের পদতলে সন্তানের জান্নাত। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন যিনি, তিনি কে? মায়ের পদতলে সন্তানের জান্নাত। এই বয়সটা একদিন আমি আমার ক্লাসে একদিন করলাম, রফিকুল ইসলাম নামে একটা ছেলে দাঁড়িয়ে গেল। আমি বললাম, বাবা তুই কেন দাঁড়াইলি? ছেলেটি ডাক দিয়ে বলে, স্যার আমি আজকে বাড়িতে যাই আমাকে বলবো, মা আপনি দাঁড়ান, আজকে আমার হুজুর ওয়াজ করছে আপনার পায়ের নিচে সন্তানের জান্নাত, আপনি দাঁড়ান, আমি কুদাল এবং খন্তি দিয়া খনন করব, দেখবো জান্নাত কোথায় আছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমি বললাম, বাবারে খুঁজলে জান্নাত পাওয়া যাবে না, মায়ের খেদমত করলে জান্নাত দিবেন আমার আল্লাহ। কিছু কপাল পরা যুবক আছে, মাকে শ্রদ্ধা করে না, ডাক দেয় না, মা বলে ডাক দেয় না। তিনটা শব্দ আছে দুনিয়াতে, মুখটা ভরে যায় তিনটা শব্দ, একটা হচ্ছে আম্মা, আর একটা হচ্ছে আব্বা, আর একটা শব্দ আছে আল্লাহ। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহকে ডাকবেন, দরবারে সারা দিবেন, মাকে ডাকবেন, মা সারা দিবে, বাপকে ডাকবেন, বাপ সারা দিবে। যত অপরাধী আপনি করেন না কেন, সারাদিন আপনি বাড়িতে আসবেন না, সন্ধ্যা বেলায় আপনার মা শুয়ে থাকবে, বাবা তো আমার রাগ করে বাড়ি থেকে চলে গেল, কোন সময় জানিয়ে আসে, কোন গলি দিয়ে জানিয়ে আসে, মা একবার এই গলিতে যাবে, আবার ওই গলিতে যাবে, বারবার তাকাইয়া থাকবে ছেলের জন্য, কোন সময় আমার ছেলে বাড়িতে আসবে। আসা মাত্রই বুকের মধ্যে জড়িয়া চোখের পানি ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, সেই মায়ের দুঃখ দিও না, কষ্ট দিও না। মা তোমার মায়ের পদতলে তোমার জান্নাত, পিতার খুশিতে মহান আল্লাহ খুশি। আমার বন্ধুগণ, এবার হযরতে মুসা নবী চলে গেল ওই জঙ্গলে, ওই ছেলেটির পিছে পিছে চলে গেল। ছেলেটি মায়ের কলিজা মেয়েটিকে দেখাইলো। মেয়েটি এবার ডাকতে বলে, বুঝেছি রে বুঝেছি, অবশ্যই তুমি আমাকে বেশি ভালোবাসো। তার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? কথা কয় না। আমার নবী বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হে নবী আমার, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দিন, বলে দিন, যদি কেউ জান্নাত পাইতে চায় আপনি বলিয়া দিন, নবীর অনুকরণ করো, নবীর অনুসরণ করো, নবীর ইত্তেবা করো। নবীর অনুসরণ করলে নামাজ পড়া লাগবে না, ছাড়া লাগবে। নবীকে স্বরূপ নবীর অনুকরণ করলে রোজা রাখতে হবে না, ছাড়তে হবে। কথা বলে না? রোজার মাস আসতেছে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। নবীকে অনুসরণ করলে নামাজটা প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী একটা না, দুইটা না, 19টা যুদ্ধের সেনাপতি আমার নবী নিজেই ছিলেন। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। নামাজটা প্রতিষ্ঠিত করার জন্য, নামাজটা জামাতে শেষ করার জন্য নবী 19টা যুদ্ধের সেনাপতি নবী নিজেই ছিলেন। এই জন্য মুহতারাম বন্ধুগণ, আমার নবীকে বেশি ভালোবাসতে হবে আমার জীবনের চাইতেও, সন্তানের চাইতেও। আগামী দিন আমার সন্তান কোনো কাজে আসবে না, ধন সম্পদ কোনো কাজে আসবে না, কাজে আসবেন আমার নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিবেন কাকে? তার নবীর উম্মতকে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সামনে একটা অফার আসতেছে। অফার সামনে কি আসতেছে? একটা অফার আসতেছে। দিবাগত রাত্র 14 দিবাগত রাত্র শাবানের 14 তারিখ নবী আমার শাবানের 14 তারিখ আয়েশার ঘরে রাত্রি যাপন করলেন। আয়েশা বলেন, আমার ঘরে নবীজি রাত্র যাপন করলো। রাত গভীর রজনীতে 1টা-1:30টার দিকে নবীজি জাগ্রত হইলেন। নবীজি জাগ্রত হইয়া নবীজি জাগ্রত হইলেন।
নবীর গায়ে সবসময় একটা চাদর থাকতো, একটা চাদর নবীজি গায়ে দেওয়া থাকতো। এই জন্য আমার আল্লাহ নবীকে চাদরওয়ালা বলে ডাক দিত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চাদর যখন টান দিলে ঘর থেকে বেরিয়ে যাবে, আয়েশার পিঠের নিচে চাদরের খানিকটা পড়ে গেছে। নবী চিন্তা করে, এখন যদি আমি চাদরটা টান দিই আয়েশার ঘুম ভেঙে যাবে। আয়েশার ঘুম যদি ভেঙে যায় তাহলে তার কষ্ট হবে, ঘুমের ব্যাঘাত ঘটবে। এই জন্য চাদর টান দিলেন না, আয়েশাকেও ডাক দিলেন না। এখন যদি আমার আপনার চাদর যদি বিবি সাহেবের পিঠের তলে পড়ে, পিঠের তলে যদি পড়ে চাদর, আন্দাজ পাস না কার চাদরের উপরে তুই শুইলি, ঠিক না? আন্দাজ পাস না কার চাদরের নিচে শুইছ, ঠিক না? হইতো না? হ্যাঁ, মগায় ছয় এদিকে শুইয়া, মগিয়ে ছয় এদিকে শুই, কথা কয় না, দূরত্ব 1 কিলো। আয়েশা বলেন, নবীজি যখন আমার হুজরায় প্রবেশ করতেন, শুইতেন, এমন ভাবে শুইতেন আমার সাথে একবারে লাইগা, বলে একবারে লাইগা চাদরটা আমার পিঠে নিচে পড়ে গেছে। নবীজি উঠার পরে চাদর টান দিয়েছে, আমি জাগ্রত হয়েছি ঠিক, কিন্তু আমি নবীকে কিছু বলতেছি না। দেখি নবী কি করে চাদর নিয়ে। নবী আর চাদর নিল না, নবীজি এমনিতেই ঘর থেকে বেরিয়ে গেল। আমি চিন্তা করলাম, আয়েশা বলেন, আমি চিন্তা করলাম নবীজি কি অন্য বিবির ঘরে গেল নাকি? আয়েশার মানে কি সুন্দর, অন্য কোনো বিবির ঘরে গেল নাকি? আমি নবীকে খুঁজতে লাগলাম, খুঁজতে দেখি না, অন্য কোনো বিবির ঘরে নবীজি নাই। নবী গেল কোথায়? আমি খুঁজতে খুঁজতে আয়েশা থেকে বর্ণিত হাদিস, আয়েশা বলেন, আমি খোঁজাখুঁজির পরে যাইয়া দেখি রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার স্বামী জান্নাতুল বাকিতে সিজদা দিয়া কাঁদতেছে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী কেঁদে কেঁদে চোখ দিয়ে পানি ঝরতেছে, দাড়ি মুবারক ভেসে যাচ্ছে। আমি বুঝতে পারলাম নবী এখন চলে আসবে। আমি তাড়াতাড়ি করে একটা দৌড় দিয়ে আমার ঘরে প্রবেশ করলাম। আমি আবার নবীর চাদরের উপরে শুয়ে গেলাম। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আগের মতন ঠিকঠাক শুয়ে গেলেন, নবীকে ঘরে প্রবেশ করলেন। নবীজি শুইলেন আয়েশার সাথে। আয়েশা ডাক দেবে, নবী গো কোথায় গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? নবী আমার ডাক দেয়া বলে, আয়েশা রে আমি কোথায় গিয়েছিলাম তুমি তো দেখলাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নবীদের অন্তর চক্ষু খোলা না বন্ধ। আমি কোথায় গিয়েছি তুমি তো দেখছো, আমাকে কেন ডাক দিলেন না গো নবীজি, কেন ডাক দিলেন না? আমিও তো যাইতাম, আমিও যাইতাম। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে আমি এই জন্য ডাক দেই নাই, তুমি ঘুমাইছো, তোমার ঘুমের ব্যাঘাত ঘটাতে আমি চাই না। আমরা হলে একটা বেদা, ঠিক কিনা? আন্দাজ পাস না কোন হইছে, ঠিক? মহব্বত বাড়বো না কমবো? শান্তি আর করে না, জারি কই কিরম আছে, শান্তি নাই, কি নাই? শান্তি থাকবে কেমন? ইসলাম তো নাই, ঠিক না? এক বেটা কাম করে খুব মালিক, মনে করেন মুরগির ফার্ম হয়ে, মুরগির ডিম বেশি 1 টাকা করে, অনেক টাকার মালিক না? 1 টাকা করে মুরগির ডিম 1 সপ্তাহে দিতেছে, অনেক টাকার মালিক। সে কাজ করে বগুড়ার এক ছেলে, মনে করে আইয়া এই তার মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক হইলে গেছে বাড়ির পাশে পাশে মেয়ে গেছে, মেয়েরে খুঁজে, মেয়ে নাই। ঘটনা কি? মেয়ে গেল কোথায়? ফোন করেছে, ফোন করছে মেয়েটি, বাবা চিন্তা করবে না,
আমার তোমার যে কাজ করে তার সাথে আমি বেড়াইতে আসি। কই গেছে? বেড়াইতে গেছে তার সাথে বেড়াইতে যাওয়া ঠিক আছে না? ঠিক আছে না। বাবা ফোন দিয়েছে তাড়াতাড়ি চলে আয়। বলেন না কেন আইতি না? বলে ইসলামের সারা আমি শান্তি ঘরে যাব না। মেয়েটির নাম শান্তি, ছেলেটির নাম নুর ইসলাম। ডাকে ইসলাম কইরা, তাই কি কইরা ইসলাম। তাড়াতাড়ি আয়। বলে না আসবো না। কেন আসবি না? ইসলাম না আসতে আসবো না। ইসলামকে নিয়ে আসেন বাবা, নিয়ে আসবো। বলে না, ইসলামকে আনা যাবে না। ইসলামকে যদি নিয়ে আসবি রে মা, আমার কলঙ্ক হবে, মানুষ বলবে ইসলামের সাথে আমার মেয়ে চলে গেছে, তুই একাই আয়। বলে না আসবো না। আসে না। আমার ভাইয়েরা, সত্য কোনোদিন গোপন থাকেনি। খবর হয়ে গেছে সকালবেলা অমুকের মেয়ে বাড়িতে নাই, চলে গেছে ইসলামের সাথে। কার সাথে? ইসলামের সাথে চলে গেছে। এবার গোপনে প্রাইভেট কার নিয়ে সেই বগুড়া চলে গেছে ইসলামের বাড়িতে। মেয়ে ডাক দিয়ে বলে বাবা তুমি চলে যাও, ইসলাম ছাড়া তোমার শান্তি ঘরে থাকবে না। আমার আল্লাহ বলে নিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও পৃথিবীর মানুষেরা, শান্তি যদি পেতে চাও তাড়াতাড়ি করে ইসলাম প্রবেশ করাও, অটোমেটিক তোমার ঘরে শান্তি থাকবে। কথা বলেন ঠিক কিনা? শান্তি কেমনে থাকবে? ঘরে ইসলাম নাই, আছে টেলিভিশন, রঙিন টেলিভিশন আছে, মেয়ে ছেলে বাবা মা সব মিল্লা সিনেমা দেখে, শাবনূরের ছবি দেখে, মান্নার ছবি দেখে। ছবি না দেখলে ঘুম আসে না। কুরআনুল কারীম একদিনও তেলাওয়াত করে না, শান্তি পাবে কোথায়? এই জন্য বন্ধুগণ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেছেন ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলতেছেন এই কিতাবটা আমি আল্লাহ নাযিল করেছি। এই কিতাব মানে কুরআনুল কারীম, আমি আল্লাহ নাযিল করেছি। এই কিতাবের অনুসরণ যারা করবে, এই কিতাবকে যারা ভয় করবে, এই কিতাব অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, তাদের উপরে আমি রহমত বরকত নাযিল